বন্ধুরা, আমি আগেই বলেছিলাম ব্যাঙ্গালোরে দুর্গাপুজো নিয়ে প্রচুর ইনফরমেশন আসবে এই চ্যানেলে। আর সেই জন্য আজকে আমি চলে এসেছি ওরিয়ন আপটাউন মল ওল্ড মাদ্রাস রোডে, কারণ এখানে হচ্ছে এখন ইবিসিএ মানে ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের প্রি পুজো লঞ্চ। অসীম অতীতে চাপিতে চাপিতে দেখা দেয় অবশেষে অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। মধুর নয়ন সলিলে মিলন মধুর সাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। বন্ধুরা, আমার সঙ্গে রয়েছে সন্দীপ। সন্দীপ একজন খুব ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটার, ওএআই এবং অটোমেশনের উপর দুর্দান্ত কন্টেন্ট তৈরি করে এবং ইউটিউবে ছাড়ে। তবে এই মুহূর্তে সন্দীপের সেই পরিচয় ছাড়াও আরেকটা পরিচয় আছে। সন্দীপ এখন একজন এন্টারপ্রেনার, ওর নতুন একটা ভেঞ্চার শুরু করেছে, সে সম্বন্ধে ওর থেকে জেনে নিই। আমরা চালু করেছি একটা বাংলা টি শার্ট ব্র্যান্ড, নাম হচ্ছে হিনসওয়াগ, যেখানে আমরা শুরু করছি বাংলা দিয়ে, বাট আমাদের ইন্ডিয়ান কালচার রিলেটেড ডিফারেন্ট টি শার্ট, একজন আমি যেমন একটা পরে আছি বাঁচলো আমার আলোর বেনু, আমরা পুজোর আগে যেটা আমরা পরে থাকি, সেগুলো নিয়ে আমরা এটা আমি আমার ওয়াইফ মিলে একটা নতুন ভেঞ্চার করার চেষ্টা করছি। আপনাদের সবাই সাপোর্ট দরকার। আমি একটা স্পেশাল কুপন কোডও দিয়ে দেবো, যে আপনারা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তারা একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট পেতে পারেন। তার জন্য আমরা জাস্ট স্টার্ট করেছি রিসেন্টলি। মেন রিজন হচ্ছে আমাদের বাঙালি কালচারটাকে আরেকটু স্প্রেড করে দেওয়া। আমরা যখন কোনো জায়গায় যাই, উই ক্যান ওয়্যার আওয়ার প্রাইড, রাইট? আমরা সেইটাকে নিয়ে যেতে পারি। আমরা ব্যাঙ্গালোরে থাকি, দিল্লিতে থাকি, কলকাতায় থাকি, যেখানেই থাকি, উই ক্যান ওয়্যার হোয়াট এভার উই ওয়ান্ট। অ্যান্ড আমরা যেটা পছন্দ করি, যেমন আমি স্পেসিফিক্যালি খাওয়া দাওয়া খুব পছন্দ করি, দেখেই বোঝা যাচ্ছে, রাইট? সেখানে কিছু টি শার্ট আছে সেই ধরনের ঘরানার, সো মানে ওই বিষয়টাকে সাপোর্ট বা কভার করে। তো এইসব নিয়ে চালু হয়েছে। আপনাদের সবার হেল্প খুব ইট উইল বি রিয়েলি হেল্পফুল। ওয়েবসাইটের নাম হচ্ছে www.hinswag.in, তাই তো? ইয়েস। তাহলে সন্দীপের যে ওয়েবসাইটটা, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে চলে যান। একটা অ্যাডিশনাল সারপ্রাইজ ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য, কুপনটাও সেখানে আমি শেয়ার করে দেবো। আপনারা যান, দেখুন, পছন্দ হলে কিনুন, বাঙালির বিজনেসকে সাপোর্ট করুন। দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমাকে বলতেই হবে যারা এখানে পারফর্ম করছেন প্রত্যেকের টপ নচ, মানে মনে হচ্ছে না যে একটা অ্যামেচার পারফরমেন্স। দারুণ লাগছে, প্রচুর লোক রয়েছেন এখানে, সকলেই এনজয় করছেন। এবং এই প্রোগ্রামগুলোর সাথে সাথেই আমি কথা বলবো এই পুজোর উদ্যোক্তাদের সাথে, যাতে আপনারা জানতে পারেন এবছর ইবিসিএতে কী হতে চলেছে। নমস্কার, আমার নাম সুমন্ত। আমি ইবিসিএ ফ্যামিলির একজন মেম্বার এবং প্রথম থেকে ইবিসির সঙ্গে যুক্ত আছি। এবছর ইবিসিএ পুজো অবশ্যই 28 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম দিন আমরা শুরু করছি ইন্টারন্যাশনাল ডিজে জয়ু, যে 15টা দেশে পারফর্ম করেছে।
রেড FM এর ডান্ডিয়া, তার সঙ্গে আরজে এবং রেডিও জকি এবং ডিজে জুলিয়াস শর্মা আসছে। ইট ইজ ওপেন টু অল ইভেন্ট। এবং তারপরে 30 তারিখ আসছে অনিন্দ শহর, দ্যাট ইজ ভালোবাসা আর্চিস গ্যালারি এবং যখন নীরবে দূরে। মোটামুটি 15 বছর পর তারা ব্যাঙ্গালোরে পারফর্ম করছে এবং এক্সক্লুসিভলি ইভিসিএতেই পারফর্ম করছে। এবং আবার 1 তারিখে আমরা আবার এগেন আমাদের ডান্ডিয়া আছে, আরজে প্রিয়া আর আরজে জুলিয়াস শর্মা পারফর্ম করছে। এখনও পর্যন্ত আমরা 29 তারিখের যে সপ্তমীর দিন যে পারফরমেন্স, সেটা এখনও পর্যন্ত আমরা ডিক্লেয়ার করিনি, ওটা আমরা রেখেছি সাসপেন্স, আমরা পরে ওটা ডিক্লেয়ার করব। এছাড়াও এবছর পুজোতে অনেক চমক আছে। কলেজ স্ট্রিট থেকে বইমেলা আসছে, বাহ। 9000 বই নিয়ে, যেটা প্রথমবার কোনো পুজোতে আসছে। আপনারা এসে বই পড়তে পারেন এবং বই কিনতে পারেন। আমরা জানি যে ইবিসি এর পুজো মানে হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোরের ম্যাডাক স্কোয়ার, এবার তার সঙ্গে ম্যাডাক স্কোয়ারের সাথে সাথে কলেজ স্ট্রিটও আসছে, Correct. মানে ডাবল ধামাকা, ম্যাডাক স্কোয়ার প্লাস কলেজ স্ট্রিট দুটি হচ্ছে এবার ইবিসি এর। হ্যাঁ, পটচিত্র আসছে। ইনফ্যাক্ট আমাদের যে পুজোর এবার কনসেপ্ট এবং একমাত্র পুজো যে ব্যাঙ্গালোর ফাইন আর্টস, দ্যাট ইজ কর্ণাটকা চিত্রকলা পরিষদ, সিকেপির সঙ্গে টাই আপ করে আমরা কনসেপ্টটাকে নিয়ে এসেছি। এবং আমাদের যে এআই এবং টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তো তার একটা পোর্শন নবদুর্গা, সেটা এআই দিয়ে ভিজুয়াল এফেক্ট আনছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি থাকছে? বাঙালি তো খাওয়া খাওয়া দাওয়া ছাড়া আপনি চলে না। বলুন কোন স্টল নেই? টলক্স, রামেশ্বরম ক্যাফে, ব্যাঙ্গালোর ক্যাফে, দ্য ফেমাস ব্যাঙ্গালোর ক্যাফে ইজ কামিং। আপনার ট্যাকো বেল, বাস্কিন রবিন্স, 30 থেকে 40 খানা ফুড স্টল আসছে আমাদের। বাহ। কিছু কিছু নাম বললাম, ডিসক্লোজ করলাম, মানে জাস্ট বিয়ার আসছে না, কিন্তু ফুড সোমবারটা থাকবে। আর লোকেশনটা কি গত বছর যেটা ছিল সেটাই? লোকেশন সে বছরে, এই বছরে সেম লোকেশন। তবু আপনি একবার বলে দিন আমার আমাদের সাবস্ক্রাইবারদেরকে। বেসিক্যালি হোয়াইটফিল্ড, হসকোটে এবং ওল্ড মাদ্রাস রোডের যে জাংশন, সেই জাংশনেই পুজোটা হয়। তো যারা কেয়ারপুরম থেকে আসবেন তারা ওল্ড মাদ্রাস রোড দিয়ে আসবেন, যারা হোয়াইটফিল্ড থেকে আসবেন হোয়াইটফিল্ড হসকোটে রোড, মেইন রোডের উপরেই 3 একর জমি আছে, পার্কিং করতে পারবেন, দ্যার ইজ নো প্রবলেম অফ পার্কিং। আর কনভেনশন হলটার নামটা কি? না, KMM মঞ্জুনাথা কনভেনশন সেন্টার। KMM মঞ্জুনাথা কনভেনশন সেন্টার। আর যারা বং টেলসের ভিআর আছে তাদের জন্য একটা সুখবর, সিদ্ধার্থদার কাছে আমাদের ডান্ডিয়ার স্পেশাল ভিআইপি পাস দেওয়া থাকবে। ডান্ডিয়া ইজ ওপেন ফর অল, বাট দেয়ার আর সাম ভিআইপি পাসেস। দ্য ভিআইপি পাসেস টিকিটস আর অ্যাভেলেবল ইন জোম্যাটো, বুক মাই শো, টিকিট জিনি। কিন্তু যে ভিআইপি পাসের যে টিকিট, সেই টিকিটটা 10খানা টিকিট আমরা সিদ্ধার্থদাকে দিয়ে রাখবো। তো আমার সাবস্ক্রাইবারদের জন্য খুব বড় সুখবর, ডান্ডিয়ার ভিআইপি পাস, তাও ইবিসিএতে হোয়াইটফিল্ডের অন্যতম সেরা ডান্ডিয়া হয় এখানে। আপনারা এসে ভিআইপি পাস নিয়ে ডান্ডিয়া এনজয় করতে পারেন এবং অঙ্কুরের নাম মনে রাখবেন, চেহারাটাকে মনে রাখবেন, খুব সুন্দর দেখতে, ঠিক আছে? ইবিসিএতে এসে অঙ্কুরের সঙ্গে যোগাযোগ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে 10টা পাস আপনারা পেতে পারেন। আর আপনারা আসবেন এবং আমরা হেল্প ডেস্কই থাকবো, আমার সাথে এসে দেখা করবেন এবং এনজয় করবেন। যারা কেয়ারপুরমের দিক থেকে আসছেন তারা সরাসরি এসে মানে হোয়াইটফিল্ডের দিকে যে টার্নটা নেবেন, রাইট টার্ন নেবেন, 50 মিটার গেলেই দেখবেন ডান হাতে পড়বে বিশাল বড় KMM কনভেনশন হল, কোনো অসুবিধা নেই। এবং যারা হোয়াইটফিল্ডের দিক থেকে আসছেন তারাও একদম স্ট্রেট হাইওয়েতে জাস্ট ওঠার আগে আপনারা পেয়ে যাবেন কনভেনশন হল, সেটা বাঁ হাতে পড়বে। যারা মেট্রো করে আসবেন, হোয়াইটফিল্ড কাডুগুটি মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে আপনারা যদি বাস নিতে পারেন, অটো নিতে পারেন, যে কোনো, যেটা আপনার হাইওয়ের দিকে, ওল্ড মাদ্রাস রোড হাইওয়ের দিকে আসছে, তাতে উঠে আপনারা কাটামান্নালুর গেটে স্টপেজে নেমেই একদম সামনে দেখতে পেয়ে যাবেন ইবিসি এর ম্যাডাক স্কোয়ার। সবাই আসবেন কিন্তু। নমস্কার, আমি কৌশিক। আমি সুজিত। আমি অরিজিৎ। আচ্ছা, কি হচ্ছে এবার বলো? আমরা বোধহয় প্রথম তোমার চ্যানেলেই এইবারে থিম রিভিল করছি। জাস্ট 5 মিনিট পরে আমরা থিম স্টেজে রিভিল করছি। আমাদের এবারের থিম অনন্ত শক্তি, নবরূপে নবদুর্গা দর্শন। বাহ, একটু ডিটেলে বলো কি এক্সপেক্ট করবে লোকেরা? ঠিক, এইবার প্রথমবার ব্যাঙ্গালোরের কোনো পুজোয় আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স ডিভোটিসদের জন্য, দর্শনার্থীদের জন্য দিতে চলেছি। সেটা হচ্ছে
বাংলার অতি প্রাচীন পটচিত্র আমরা হয়তো কোনো গ্রামের মেলায় কখনো গ্রামে দেখেছি যে সেখানে রামায়ণ মহাভারতের গান থাকে এবং রামায়ণ মহাভারতের ছবি থাকে এবং ওই প্রত্যেকটা ছবির ভিতরে একটা করে গান থাকে। সেই পটুয়ারা, সেই শিল্পীরা পশ্চিমবঙ্গ থেকে এখানে আসছেন এবং ইবিসি এর মণ্ডপে থাকবেন এবং তারা রামায়ণ মহাভারতের গানের সঙ্গে সঙ্গে নবদুর্গার গানও গাইবেন। এখানে নবরূপের 9টা দুর্গার যে আলাদা আলাদা শক্তিকে এক এক রকম করে দেখায়, সেই গান পটুয়ারা তাদের পটের মধ্যে দিয়ে গাইবেন। সেই নবদুর্গার যে রূপটাকে যেভাবে এত বছর আগে পটচিত্রে দেখানো হতো, সেটাকে আমরা নতুনভাবে দেখাবো একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সে, লাইক অগমেন্টেড রিয়েলিটি। বাহ, সো এটা একটা সারপ্রাইজ, এটা আমরা একটা প্রচেষ্টা করা হয়েছে। সুজিত কিছু বলো তুমি। তো বেসিক্যালি আমরা কি করছি, বর্ধিত বাস্তবতা, মানে যেটিকে আমরা অগমেন্টেড রিয়েলিটি বলি, তো সেটাকেই আর্ট অ্যান্ড কালচারটাকে সেম রেখে শুধু যুগ উপযোগী করে তোলা, সেটাই আমরা প্রচেষ্টা করছি। দেখা যাক আমরা কতটা সাফল্য হতে পারি এবং লোকেদের কতটা ভালো লাগে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এই প্রজন্মটা যেন আমাদের পুজোয় এসে কানেক্ট করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস, এইটা আমরা যেরকম করে উপস্থাপন করব এবারের পুজোতে, সেটা শুধুমাত্র এরকমটা নয় যে একটা এআর এক্সপিরিয়েন্স বা একটা 3D দুর্গা। এইটা আসলে একটা দিব্য দর্শন হবে। কি করে দিব্য দর্শন হবে? এইটা আসলে একটা ফোন আমাদের প্রত্যেকের জীবনের একটা করে অঙ্গ, এবং এই যন্ত্র, এই অঙ্গের আমাদের এই ফোনটা যে মোমেন্টে আপনি স্ক্যানার হিসাবে ইউজ করবেন, সেইটা আসলে শুদ্ধ সনাতন মতে এটা একটা যন্ত্রে পরিণত হবে। মানে পুজো করতে যে যন্ত্র লাগে সেই যন্ত্রে পরিণত হবে, এবং এই ফোনে যখন আপনি স্ক্যান করবেন তখন সেখানে মা দুর্গা উঠে আসবেন। যেরকম করে আমরা মেডিটেট করার পরে, ধ্যান করার পরে একটা দিব্য দৃষ্টি হয় এবং ঈশ্বর দর্শন হয়, সেই ঈশ্বর দর্শনটা আমাদের ফোনের মধ্যে এই বছর ইবিসিএতে দর্শনার্থীরা দেখতে পাবেন। আরেকটা জিনিস, আরেকটা চমকও আছে। প্রতি বছর আমাদের একটা প্রতিষ্ঠান থাকে কি, আমরা নিজেরা মিলে সবাই মিলে আমাদের ডেকোরেশনটা করি, থিমটাকে করি। এবছর একজন নতুন ভাবে আমরা ট্রাই করেছি যে এবার চিত্রকলা পরিষদের ইভিনিং ব্রাঞ্চের যিনি টিম অ্যান্ড প্রিন্সিপাল, তারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারাও ডেকোরেট করবেন অ্যান্ড সহযোগিতা করবেন। পুরো মণ্ডপ সজ্জায় চিত্রকলা পরিষদের যে ইভিনিং কলেজ আছে তাদের প্রিন্সিপাল এবং তাদের ছাত্রছাত্রীরা আমাদের এই মণ্ডপ সজ্জায় সাহায্য করছেন। তারা পুজোর 10 দিন আগে থেকে এসে পুরো মণ্ডপটাকে এই থিমের উপরেই, এই রং, এই আলো, এই কনসেপ্টের উপরেই পুরোটাকে উপস্থাপন করবে। খুব ভালো। অল দ্য বেস্ট ফ্রম বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর। আমি নিশ্চয়ই চাইবো আমার সব সাবস্ক্রাইবাররা আসুক এবং এই ইবিসির পুজো এনজয় করুক। সকলের পুজো ভালো কাটুক, তোমাদেরও পুজো খুব ভালো কাটুক। তো বন্ধুরা, ইবিসি এর পুজোর প্রিলঞ্চ দেখে এই আমরা ফিরছি এখন বাড়ি। দারুণ প্রোগ্রাম হয়েছে, তাই না? হ্যাঁ, ভীষণ ভালো। প্রত্যেকটা পারফরমেন্স খুব ভালো। পুজোতে অনেক চমক তো থাকছে ইবিসি এর। আমাদের তরফ থেকেও যেমন আমরা বলেছিলাম, অলরেডি আমাদের দুর্গাপুজোর মেট্রো ম্যাপ বেরিয়ে গেছে, যাতে আপনারা ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় মিনিমাম 25টা পুজো আমাদের মেট্রো ম্যাপ ধরে প্যান্ডেল হপিং করতে পারেন ব্যাঙ্গালোরের জ্যাম এরিয়ে। তার সাথেই রয়েছে আমাদের প্রবাসী পুজোর ম্যাগাজিন, যাতে রয়েছে ব্যাঙ্গালোরের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কলমে তাদের ওভারঅল জার্নিটা, একদম সেই ব্যাঙ্গালোরের প্রথম পুজো যেটা 75 বছর আগে শুরু হয়েছিল তার থেকে শুরু করে, তার সঙ্গে হালফিলের পুজো এবং তার সঙ্গে কবিতা, প্রবন্ধ এবং গল্প সব মিলে একটা জমজমাট একটা ম্যাগাজিন তৈরি করার চেষ্টা করেছি আমরা। এবং এর সঙ্গেই থাকছে আমাদের তোমার পুজো আমার পুজো ব্যাঙ্গালোর দুর্গাপুজো গাইড, যাতে 45টিরও বেশি দুর্গাপুজো ডিটেল, মানে কোথায় পুজো হচ্ছে, কোন লোকেশনে পুজো হচ্ছে, তার এক্স্যাক্ট জিপিএস পিন, কবে কি প্রোগ্রাম হবে, সমস্ত কিছু নিয়ে আমাদের গাইড। এবং এই সবই থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bongtales.co.in এ। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিন, এই ভিডিওটিকে হাইপ করুন, এবং তার সাথে এরকম আরও কন্টেন্ট পেতে হলে সাবস্ক্রাইব করুন। সকলের পুজো ভালো কাটুক।